তো এই শনিবার হতে চলেছে ডাব্লিউডাব্লিউই নেক্সট প্রিমিয়াম লাইভ ইভেন্ট ক্রাউন জুয়েল। আর এই বছরের ক্রাউন জুয়েল হতে চলেছে পার্থ, অস্ট্রেলিয়া থেকে। তাই এই বছরের ক্রাউন জুয়েলের টাইমিংটা বেশ ইন্টারেস্টিং। সবার প্রথমে বলে রাখি স্ম্যাকডাউনের কথা। স্ম্যাকডাউন আমরা শনিবারে দেখতে অভ্যস্ত, মানে শনিবার সকালে। কিন্তু যারা এই সপ্তাহের স্ম্যাকডাউন লাইভ দেখতে চাও তারা স্ম্যাকডাউন কালকে দেখতে পাবে, কারণ কাল বিকেল 5:30 থেকে স্ম্যাকডাউন লাইভ দেখা যাবে অন নেটফ্লিক্স। আর ঠিক সেইভাবেই শনিবার বিকেল 5:30 থেকে ভারতীয় সময় অনুযায়ী আমরা ক্রাউন জুয়েল লাইভ দেখতে পাবো। আমরা বিকেলবেলায় কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্ট লাইভ দেখতে পাই সেটা খুব রেয়ারলি হয়, আর এইটা তাদের মধ্যেই একটা। তো যারা যারা ক্রাউন জুয়েল লাইভ দেখতে চাও তারা বিকেল 5:30টায় নেটফ্লিক্স খুলে বসে পড়ো। আর বাকি যেই সব দেশ থেকে তোমরা দেখতে চাও তার লিস্ট তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর আমার দর্শকদের মধ্যে অনেকে বাংলাদেশ থেকেও দেখো, তো বাংলাদেশের সময়টা হতে চলেছে সন্ধ্যে 6টা থেকে। তো সন্ধ্যে 6টা থেকে বাংলাদেশে ক্রাউন জুয়েল লাইভ আসবে, আর বাকি ভারতীয় সময় অনুযায়ী বিকেল 5:30 থেকে ক্রাউন জুয়েল লাইভ আসতে চলেছে এই শনিবার অনলি অন নেটফ্লিক্স। তো ক্রাউন জুয়েলের জন্য রেডি থেকে আর এই ভিডিওতে আমরা ক্রাউন জুয়েলের যে 5টা ম্যাচ অ্যানাউন্স হয়েছে সেই 5টা ম্যাচের রেজাল্ট কী হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। মানে এইটা হতে চলেছে আমার পার্সোনাল রেজাল্ট প্রেডিকশন ফর ক্রাউন জুয়েল 2025। তো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. এবার যেহেতু ক্রাউন জুয়েল অস্ট্রেলিয়া থেকে হচ্ছে, তাই অস্ট্রেলিয়ার কেউ যদি ইভেন্টটাকে শুরু করে তাহলে আমার মনে হয় সেটা বেশি ভালো হবে। এবার অস্ট্রেলিয়ার লোকজন বলতে দুজনই আছে, এক হচ্ছে রিয়া রিপ্লি আর এক হচ্ছে ব্রনসন রিড। আর আমার মনে হয় এইবার রোমান রিংস আর ব্রনসন রিডের ম্যাচ দিয়ে ইভেন্টটা শুরু করার দরকার নেই। মানে করলে করতেই পারে, কিন্তু আমার মনে হয় রোমান রিংসের ম্যাচটাকে একটু পরের জন্য বাঁচিয়ে রাখা দরকার। তাই আমার মনে হয় যে রিয়া রিপ্লি ইয়ো স্কাই ভার্সেস আসুকার কাইরিসেনের যে ট্যাগ টিম ম্যাচটা হতে চলেছে সেই ম্যাচটা দিয়ে ক্রাউন জুয়েল শুরু করা যেতে পারে। রিয়া রিপ্লি যেহেতু অস্ট্রেলিয়া থেকে বিলং করে, তাই অস্ট্রেলিয়ার ক্রাউডের সামনে রিয়া রিপ্লির এটা বলা যেতে পারে প্রথম প্রিমিয়াম লাইভ ইভেন্ট হতে চলেছে। তো সেটা একটা বিশাল বড় ব্যাপার হতে চলেছে। প্রথম না, এর আগে মানে এলিমিনেশন চেম্বারও ছিল আমি যদি ভুল না করি। হ্যাঁ, প্রথম না এটা রিয়া রিপ্লির। যাই হোক না কেন, তো আমার মনে হয় এই ম্যাচটাতে ক্রাউন জুয়েল শুরু করা যেতে পারে। আর এই ম্যাচটা যদি প্রেডিকশনের কথা বলা হয়, এই ম্যাচটা নিয়ে আমি বেশি কোনো কথা বলবো না। আসুকা আর কাইরিসেন, বিশেষ করে আসুকা যেইভাবে ইয়ো স্কাই আর রিয়া রিপ্লিকে এতদিন বিরক্ত করেছে তার বদলা নেওয়ার সবথেকে ভালো সুযোগ আছে এই ম্যাচে। আর আমার মনে হয় অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে রিয়া রিপ্লিকে হারানো আসুকা আর কাইরিসেনের পক্ষে খুব একটা সহজ হবে না। আর তার সাথে তাকে হেল্প করার জন্য ইয়ো স্কাই তো আছেই আছে। তাই এই ম্যাচে আমার মনে হয় রিয়া রিপ্লি আর ইয়ো স্কাই আসুকা আর কাইরিসেনকে হারাতে চলেছে। তাই আমার প্রেডিকশন থাকবে রিয়া রিপ্লি আর ইয়ো স্কাইয়ের টিমের সাথে, আর তারাই এই ম্যাচটা জিততে চলেছে। আর ফিউচারে হয়তো তারা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য অপরচুনিটি পেতে পারে। এরপর যদি ওমেন্সদের ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপ ম্যাচের কথা বলা হয়, তাহলে সেই ম্যাচে ডাব্লিউডাব্লিউই ওমেন্স চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে টিফিনি স্ট্র্যাটন, আর ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে স্টেফিনি ভ্যাকার। এবার যদি লজিক্যালি কথা বলা হয় তাহলে টিফিনি স্ট্র্যাটনের এই ম্যাচটা জেতা দরকার, কারণ টিফিনি স্ট্র্যাটন স্টেফিনি ভ্যাকারের থেকে বেশি দিনের জন্য চ্যাম্পিয়ন ছিল, আর সে বেশিবার তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করেছে বলা যেতে পারে। মানে তার কাছে এক্সপিরিয়েন্স বেশি আছে। কিন্তু যেহেতু তার সামনে দাঁড়িয়ে আছে স্টেফিনি ভ্যাকার, তাই আমি বলতে পারি টিফিনি স্ট্র্যাটনের জন্য কাজটা সহজ হবে না, কারণ স্টেফিনি ভ্যাকারকে ডাব্লিউডাব্লিউই অত সহজে তো হারাবে না। আর এই মুহূর্তে বলা যেতে পারে স্টেফিনি ভ্যাকারের পুশ সবেমাত্র ডাব্লিউডাব্লিউই শুরু করেছে, তো এত সহজে তার থেকে হাল ছেড়ে দেবে বলে আমার মনে হচ্ছে না। আর ওই দিক থেকে টিফিনি স্ট্র্যাটনের যদি কথা বলা হয়, তাহলে টিফিনি স্ট্র্যাটনের কাছ থেকেও আমার মনে হয় চ্যাম্পিয়নশিপ খুব তাড়াতাড়ি যেতে চলেছে। না হয় নায়া জ্যাক্সের কাছে, না হয় জেড কার্গিলের কাছে, কারো একটা কাছে চ্যাম্পিয়নশিপ আমার মনে হচ্ছে যেতে চলেছে টিফিনি স্ট্র্যাটনের থেকে সরে গিয়ে। তো আমার এই কারণেই মনে হচ্ছে যে যেহেতু টিফিনি স্ট্র্যাটনের দিন প্রায় শেষ হতে চলেছে আর ওই দিক থেকে স্টেফিনি ভ্যাকারের দিন সবেমাত্র শুরু হয়েছে, তাই এই ম্যাচে স্টেফিনি ভ্যাকারের চান্সই বেশি আছে যে সে টিফিনি স্ট্র্যাটনকে হারিয়ে দেবে আর হয়ে যাবে ব্র্যান্ড নিউ ক্রাউন জুয়েল চ্যাম্পিয়ন। এর আগের বছর লিভ মর্গান জিতেছিল, কিন্তু এখন তো লিভ মর্গান পিকচারেই নেই, এমনকি ডাব্লিউডাব্লিউই থেকেও বাইরে আছে। তো লিভ মর্গানের এখানে রিটার্ন হবে কি হবে না সেটা নিয়ে তো কথা বলে লাভই নেই, কারণ হওয়ার চান্স খুবই কম আর হওয়ার কোনো সেন্সও বানাচ্ছে না। তো যাই হোক, লিভ মর্গানকে ইকুয়েশনের বাইরেই রাখা যায়, কিন্তু আমার মনে হচ্ছে টিফিনি স্ট্র্যাটনকে হারিয়ে স্টেফিনি ভ্যাকারি এই বছরে ব্র্যান্ড নিউ ওমেন্স ক্রাউন জুয়েল চ্যাম্পিয়ন হতে চলেছে। তাই আমার প্রেডিকশনও
স্টেফেনি ভ্যাকারের সাথেই থাকছে এই ম্যাচে। নেক্সট ম্যাচ, যেই ম্যাচের কোনো গল্প ডাব্লিউডাব্লিউ নতুন করে দেখায়নি, এই ম্যাচের গল্প, এই ম্যাচের ইতিহাস এই ম্যাচটা নিজেই লিখেছে। আর আমি এখানে কথা বলছি জন সিনা ভার্সেস এজে স্টাইলসের কাইন্ড অফ আর একটা ড্রিম ম্যাচের। এবার যেহেতু জন সিনার রিটায়ারমেন্ট ট্যুর চলছে আর তার সাথে এজে স্টাইলসের একটা ম্যাচ দেখার ইচ্ছা সবার ছিল, তো ডাব্লিউডাব্লিউ বলেছে নে ভাই তোরা ম্যাচটা নিয়ে নে, এই ম্যাচের কোনো স্টোরি দেওয়ার দরকার নেই, স্টোরি আগে যা হয়ে আছে সেটাই থাকবে, তোরা জাস্ট ম্যাচটা দেখ। তো এইভাবেই এই ম্যাচটা অ্যানাউন্স করা হয়েছে। আর এই ম্যাচে আমি কি বলবো, এই ম্যাচটার সিচুয়েশন এমন যে এই ম্যাচে যেই দুজন কম্পিট করছে কেউই আর ডাব্লিউডাব্লিউর ফিউচার বলা চলে না। জন সিনার খেলা তো এই বছরই শেষ হতে চলেছে, আর এজে স্টাইলসও খুব সম্ভবত নেক্সট ইয়ারই রিটায়ারমেন্ট নিতে চলেছে। মানে দুজনেরই মেয়াদ ডাব্লিউডাব্লিউতে খুবই কম সময়ের জন্য আছে। আর তো সেই কারণে এই ম্যাচে আমরা এটা বলতে পারি না যে কেউ কাউকে ওভার করবে, কারণ ওভার হওয়ার দরকারই নেই। এই ম্যাচটা জাস্ট একটা ড্রিম ম্যাচ, আর শেষবারের মতো তারা ইনরিংয়ে মুখোমুখি হচ্ছে। জন সিনারও একটা মানে তার কেরিয়ারে বড় রাইভাল ছিল এজে স্টাইলস, আর সেম ফর এজে স্টাইলস। তো এদের দুজনের মধ্যে এইভাবেই আমরা ম্যাচটা দেখতে চলেছি। এবার এই ম্যাচে যদি কথা বলা হয় যে তাহলে জিতবে কে ম্যাচটা, কারণ যেমন বললাম এই ম্যাচে তো কাউকে ওভার করার কোনো ব্যাপার নেই, আর এমন না যে যে জিতবে সে ডাব্লিউডাব্লিউর ফিউচার, তো ম্যাচটাই ডাব্লিউডাব্লিউ জেতাবে কাকে। এবার দেখো আমি বলবো এই ম্যাচে জন সিনার জেতাটা দরকার, কারণ যেইভাবে জন সিনা ব্রক লেসনারের কাছে হেরেছে, জন সিনার ক্রেডিবিলিটি এমনিই শেষ হয়ে গেছে। আর জন সিনার রিটায়ারমেন্ট ট্যুরে আর মাত্র এই একটা দুটো কি তিনটে ম্যাচ কমসে কম বেঁচে আছে। আর তো এই তিনটে ম্যাচে আমার মনে হয় না যে জন সিনার আর হারা দরকার বলে। তার মধ্যে লাস্ট ম্যাচ যেটা জন সিনার রিটায়ারমেন্ট ম্যাচ হবে স্যাটারডে নাইটস মেন ইভেন্টে ডিসেম্বরে, সেই ম্যাচে জন সিনা জিতবে কি হারবে সেটাই একটা মানে বিশাল বড় ব্যাপার। আর শোনাতে যাচ্ছে সেই ম্যাচটা হয়তো সম্ভবত গান্থারের এগেনস্টে হবে, আর গান্থারের এগেনস্টে ম্যাচ হলে জন সিনার কীভাবেই বা জিতবে। গান্থার তো ডাব্লিউডাব্লিউতে আছেই সবাইকে রিটায়ার করার জন্য, সবার প্রথমে গোল্ডবার্গকে রিটায়ার করলো, এবার জন সিনাকে রিটায়ার করবে, হয়তো পরের বছর এজে স্টাইলসের সাথে গান্থারেরই একদম রিটায়ারমেন্ট ম্যাচ হবে। কিন্তু যাই হোক না কেন সেটা পরের ব্যাপার, আপাতত এই ম্যাচটার কথা বলা যাক। এই ম্যাচে আমার মনে হয় যে একটা দুর্দান্ত ম্যাচ হতে চলেছে এটা, কারণ যতই এদের শেষ ম্যাচ হোক, কিন্তু আমার মনে হয় যেইভাবে আমরা ডাব্লিউডাব্লিউতে জন সিনার এজে স্টাইলসের ফিউড দেখেছি, সেই দিক থেকে দেখতে গেলে তারা তাদের যে শেষ ম্যাচটা সেটা খুব মেমোরেবল বানাতে চাইবে। আর এজে স্টাইলস তো বলেইছে যে এই ম্যাচের গল্পের কোনো দরকার নেই, তারা যা দেখানোর রিংয়ে দেখাবে। তো ম্যাচটা আমার মনে হচ্ছে এটা দুর্দান্ত ম্যাচ হতে চলেছে, কিন্তু আমার মনে হয় এই ম্যাচে জন সিনাকে জেতানো দরকার। আর জন সিনা যদি এই ম্যাচে এজে স্টাইলসকে হারিয়ে দেয়, জন সিনার জন্য আমি পার্সোনালি হ্যাপি হব। মানে এজে স্টাইলসেরও আমি বিশাল বড় ফ্যান, কিন্তু আপাতত আমার মনে হচ্ছে যেহেতু জন সিনার একটা রিটায়ারমেন্ট ট্যুর, আর যেইভাবে রিটায়ারমেন্ট ট্যুরটার মানে ডাব্লিউডাব্লিউ 12টা বাজিয়েছে, আমার মনে হয় লাস্টের দিকে এসে অন্তত একটু সম্মান দেওয়া উচিত জন সিনাকে। সেই কারণেই আমি চাই যাতে জন সিনা এই ম্যাচে এজে স্টাইলসকে হারিয়ে দেয়। বাকি এজে স্টাইলসের জন্য আমার পুরো সাপোর্ট আছে, অন্যান্য ম্যাচ এজে স্টাইলস জিতে যাক, কিন্তু আপাতত এই ম্যাচটা জন সিনাকে জিততে দিক। তো আমার প্রেডিকশন এই ম্যাচে জন সিনার সাথে থাকবে, আমি টিম সিনাতেই থাকছি। তোমরা এই ম্যাচে কাকে সাপোর্ট করছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো যে জন সিনা নাকি এজে স্টাইলস, তোমরা কার টিমে আছো। আমি জন সিনার টিমে আছি, তাই আমার প্রেডিকশন জন সিনার সাথেই থাকছে। এবার রোমান রিংস আর ব্রনসন রিডের ম্যাচের কথা বলা যাক, যেটা হতে চলেছে একটা অস্ট্রেলিয়ান স্ট্রিট ফাইট। এবার অস্ট্রেলিয়ান স্ট্রিট ফাইট মানে আমরা কি বুঝবো, এখানে অস্ট্রেলিয়ান জিনিসপত্র দিয়ে মারা হবে, মানে কি ক্যাঙ্গারু ছুঁড়ে মারবে? ভাবো এই ম্যাচে রোমান রিংস ব্রনসন রিডকে ক্যাঙ্গারু ছুঁড়ে মারছে, কেমন সিনটা হবে। যাই হোক সেটা তো মজা করছি, কিন্তু যেমন রিউমার আসছে শোনা যাচ্ছে এই ম্যাচে সম্ভবত ক্রিকেট ব্যাটের ইউজ করা হতে পারে। মানে যেহেতু অস্ট্রেলিয়া একটা ক্রিকেট প্লেয়িং নেশন, তো মানে ওয়েপন হিসেবে ক্রিকেট ব্যাটও ইউজ করতে দেখা যেতে পারে। সে যাই ইউজ করুক না কেন, এই ম্যাচটা তো মানে কি বলবো, এই ম্যাচটা মানে ধ্বংস করতে চলেছে সব কিছু। এই ম্যাচে রিং সাইড, রিং, অ্যানাউন্সার টেবিল, অডিয়েন্সের মধ্যেকার জিনিসপত্র, ব্যারিকেড সব কিছুই ভাঙতে চলেছে, কোনো কিছুই আর আস্ত থাকবে না। আর এই ম্যাচে দুজন তো দুজনকে মানে যাকে বলে বাজেভাবে মারতে চলেছে। আর ইন্টারফিয়ারেন্স, ব্রন ব্রিকার এই ম্যাচে আসবে না সেটা আবার হতে পারে, ব্রন ব্রিকার তো নাক গলাবেই। এবার দেখার বিষয় এইটা যে রোমান রিংসকে সাহায্য করতে কে আসে, জে উসো আর জিমি উসো। কিন্তু জে উসোকে তো রোমান রিংস বলেছে যে তার সাহায্যে রোমান রিংসের এই মুহূর্তে দরকার নেই, জে উসো যেন নিজের কাজে মন দেয়। তো দেখা গেল এরকম হলো যে জে উসো রোমান রিংসকে সাহায্য করতে এলো, উল্টে রোমান রিংস জে উসোকেই বকে দিল। কিন্তু হ্যাঁ, জিমি উসো তো রোমান রিংসকে সাহায্য করতে আসতেই পারে, কিন্তু যেইভাবে তাদের মধ্যে ডিফারেন্স চলছে, জিমি উসো কি অ্যাকচুয়ালি রোমান রিংসকে সাহায্য করতে আসবে? আসা তো দরকার, কিন্তু দেখা যাক আসে কি না। তো এইটা দেখার বিষয় হবে, কিন্তু ইন্টারফিয়ারেন্স তো হতে চলেছে। ইন্টারফিয়ারেন্স ছাড়া এই ম্যাচটা কমপ্লিট হবে না। পল হেমনেরও কোনো রোল থাকলেও থাকতে পারে, কিন্তু পল হেমনকে আবার সেথ রলিন্সকেও দেখতে হবে, তো পল হেমন নিজেকে তো বাঁচিয়ে রাখারই চেষ্টা করবে। কিন্তু যাই হোক না কেন, এবার কথা বলা যাক এই ম্যাচে জিতবে কে বা আমার প্রেডিকশন কি। তো দেখো, ব্রনসন রিড তো অস্ট্রেলিয়া থেকে বিলং করছে, আর আমি অলরেডি যেহেতু রিয়া রিপ্লি অস্ট্রেলিয়া থেকে বিলং করছিল, রিয়া রিপ্লিকে ম্যাচটা জিতিয়ে দিয়েছি। আর অস্ট্রেলিয়া থেকে আছো বলেই যে তোমাকে ম্যাচ জিততে হবে এমন কোনো কথা নেই, তাই আমার মনে হয় না যে এই ম্যাচটা ব্রনসন রিডকে জেতানো দরকার বলে। এখন ডাব্লিউডাব্লিউ যদি অন্য কোনো গল্প দেখাতে চায়
বা সেক্ষেত্রে যদি ব্রন ব্রিকারের বড়সড় কোনো রোল থাকে এই ম্যাচে, তাহলে সেক্ষেত্রে ব্রনসন রিড জিতলেও জিতে যেতে পারে। আর যেহেতু অলরেডি রোমান রিডস একবার ব্রনসন রিডকে হারিয়ে দিয়েছে, তো নেক্সট টাইম হয়তো ব্রনসন রিডকে ওভার করার জন্য রোমান রিডসকে হারিয়ে দেওয়া হলো তার সামনে, আর তারপর তাদের মধ্যে একটা 3 নম্বর ম্যাচ করানো হলো। কিন্তু আমার মনে হয় এত কিছু দরকার নেই, মানে এই মুহূর্তে ব্রনসন রিডের স্টক এতটাও হাই না যে সে রোমান রিডসকে আবার হারিয়ে দেবে বলে, তাও 1-on-1 স্ট্রিট ফাইট ম্যাচে। তো আমার মনে হয় এই ম্যাচটা রোমান রিডসকেই জেতানো দরকার। আর ব্রনসন রিড এই ম্যাচে হেরে গেলে ব্রনসন রিডের কোনো রকম কোনো ক্ষতি হবে বলে আমার মনে হয় না। তাই আমার মনে হয় বেশি মানে মাথা না খাটিয়ে এই ম্যাচটা একটা দুর্দান্ত ম্যাচ করুক, সব কিছু ধ্বংস করে দিক, দুজনই একদম বাজেভাবে মার খাক, কিন্তু আলটিমেটলি যেন রোমান রিডস এই ম্যাচটা জিতে যায়। কারণ রোমান রিডস যদি এই ম্যাচটাও হেরে যায় ভাই, তাহলে আর কি বা বলবো, কোথায় ছিল রোমান রিডস আমাদের ট্রাইবেল চিফ, আর সেখানে ট্রাইবেল থিফ মানে ট্রাইবেল চোরের কাছে হেরে যাচ্ছে। তো এর থেকে বাজে ব্যাপারের কী বা হতে পারে। তাই আমি চাই যাতে এই ম্যাচটা রোমান রিডস জেতে, ব্রনসন রিডকে সে হারায়। তাই আমার প্রেডিকশন থাকছে আমাদের TC1 রোমান রিডসের সাথে। এবার ফাইনালি কথা বলা যাক সম্ভবত ক্রাউন জুয়েলে যেটা মেন ইভেন্ট হতে চলেছে, মানে মেন্স ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপ ম্যাচ, যেখানে আমাদের আনডিসপিউটেড WWE চ্যাম্পিয়ন কোডি রোডসের মুখোমুখি হচ্ছে আমাদের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন সেথ ফ্রিকিন রলিন্স। এবার এই ম্যাচটায় কেন সেথ রলিন্সকে জিততে হবেই হবে সেটা নিয়ে আমি গতকাল একটা ভালো ভিডিও বানিয়েছি, যেটার ইন্ট্রোই শুধুমাত্র ছিল 15 মিনিটের। তো ভিডিওটা একটু অন্যরকমভাবে বানানো, অবশ্যই গিয়ে একবার ভিডিওটা চেক আউট করো, সেখানে এই ম্যাচটার পুরো গল্প তোমরা জেনে যাবে। কিন্তু ব্যাপার হলো যে এই ম্যাচটা সেথ রলিন্সকে তো জিততে হবেই হবে, যেমন বললাম, কারণ তো আমি কালকের ভিডিওতে বলেছি। কিন্তু সেথ রলিন্স কি অ্যাকচুয়ালি ম্যাচটা জিতবে? এবার দেখো, সেথ রলিন্স যদি এই ম্যাচটা জেতে না, সেটা একটা মিরাকেল হবে। কারণ সেথ রলিন্সের সামনে আছে কোডি রোডস, ডাব্লিউডাব্লিউইর গোল্ডেন বয়, ট্রিপল এইচের সব থেকে ভালো প্রিয় রেসলার এই মুহূর্তে। তো কোডি রোডসকে ট্রিপল এইচ এত সহজে তো হারাবে না, যতই তার সামনে ট্রিপল এইচের আর এক ফেভারিট ছাত্র সেথ রলিন্স থাকুক না কেন। কিন্তু কোডি রোডস ভাই, কোডি রোডস ট্রিপল এইচের চোখে ট্রিপল এইচের মতে কোডি রোডসকে হারানো সম্ভবই না। তো সেইখানে সেথ রলিন্স কোডি রোডসকে অত সহজে তো হারাতে পারবে না। কিন্তু হ্যাঁ, এই ম্যাচে কিছু টুইস্ট অ্যান্ড টার্নস আসতে পারে, যার কারণে সেথ রলিন্স জিততে পারে। এবার দেখো, এটা মানে এটা 100% হবেই সেটা আমি বলছি না, সেটার আশাও তোমরা রেখো না, রাখলে হয়তো তোমরা ডিসঅ্যাপয়েন্টেডই হবে। প্রথম কথা হচ্ছে, ক্রাউন জুয়েল এইবার অস্ট্রেলিয়া থেকে হচ্ছে, সৌদি আরবিয়া থেকে হচ্ছে না, যে যত ইচ্ছা টাকা সৌদি আরবিয়া ছুড়ে মারবে আর যে কাউকে নিয়ে চলে আসবে। যেখানে আমি কথা বলছি ব্রক লেসনারের। এবার যদি ক্রাউন জুয়েল সৌদি আরবিয়া থেকে হতো, আমি তাও বলতাম যে হ্যাঁ, ব্রক লেসনার রিটার্ন করার একটা বিশাল বড় পসিবিলিটি আছে, কারণ সৌদি আরবিয়া বলবে এই নাও টাকা, ব্রক লেসনারকে নিয়ে আসো, ব্রক লেসনার চলে আসতো। কিন্তু যেহেতু অস্ট্রেলিয়া থেকে হচ্ছে, তাই আমার একটু ডাউট আছে। কিন্তু তবু যদি ব্রক লেসনারের এই ম্যাচে রিটার্ন হয়, মানে দেখো, পল হেমন তো এই ম্যাচে কিছু না কিছু রোল প্লে করবেই। আর পল হেমন যখন দেখবে যে কোডি রোডসকে কোনোভাবেই সেথ রলিন্স হারাতে পারছে না, তখন সেথ রলিন্সের সাহায্যের জন্য কাউকে না কাউকে তো পল হেমন নিয়ে আসবেই আসবে। এবার যেমন বললাম, ব্রনসন রিড আর ব্রন ব্রিকারের হাল হয়তো ওই স্ট্রিট ফাইট ম্যাচেই মানে মারধরকে খারাপ থাকবে, তো তারা হয়তো আসতে পারবে না, এলে আসতেই পারে কিন্তু হয়তো আসতে পারবে না। তো সেক্ষেত্রে পল হেমন তার সিক্রেট ওয়েপন মানে ব্রক লেসনারকে এখানে আনতে পারে, আর ব্রক লেসনার এসে সেথ রলিন্সকে সাহায্য করতে পারে শুধুমাত্র পল হেমনের কথায়, যাতে সেথ রলিন্স এই ম্যাচটা জিতে যায় আর কোডি রোডসকে হারিয়ে দেয়। এই একটা পসিবিলিটি যদি হয় এই ম্যাচে, তাহলে দুর্দান্ত জিনিস হবে। কিন্তু যেমন বললাম, যেহেতু ক্রাউন জুয়েল এইবার অস্ট্রেলিয়া থেকে হচ্ছে, তাই আশা রেখো না, আশাটা কম রেখো। হলে ভালো হবে, কিন্তু আশাটা কম রাখাই ভালো। এরকম কিছু হলেই আমার মনে হয় সেথ রলিন্স এই ম্যাচে কোডি রোডসকে হারাতে পারে, আর তা না হলে কোডি রোডস ভাই এই ম্যাচে জিততে চলেছে। মানে কোডি রোডসকে হারানো না হলে সেথ রলিন্সের পক্ষে অসম্ভব, যতই তাদের মধ্যে আগে 3-0 থাকুক না কেন, 4-0 করতেও ট্রিপল এইচ দুবার ভাববে না। তো কোডি রোডসের পারলে এই ম্যাচে বেশি ভারী, কিন্তু আমার মনে হচ্ছে এই ম্যাচে কিছু একটা গন্ডগোল মাঝখান দিয়ে হতে চলেছে, কারণ ডাব্লিউডাব্লিউই সামনে ওয়ার গেমসের জন্য বিল্ড করবে, আর আমার মনে হচ্ছে এখানে তার কিছু না কিছু হিন্ট তো থাকবেই। এই ম্যাচে ইন্টারফিয়ারেন্স বা কিছু তো একটা হতে চলেছে এই ম্যাচে, আমার যেটা মন বলছে। তো সেই কারণে আমি এই ম্যাচে একটা বোল্ড প্রেডিকশন করতে চলেছি, আর আমার মনে হচ্ছে এই ম্যাচে সেথ রলিন্স জিতে যাবে, আর সেথ রলিন্স কোডি রোডসকে হারিয়ে দিয়ে ব্র্যান্ড নিউ ক্রাউন জুয়েল চ্যাম্পিয়ন হয়ে যাবে। আর যেহেতু সেথ রলিন্স ডাব্লিউডাব্লিউই ফিউচারকে নিজের হাত ধরে আনতে চায়, তো সেক্ষেত্রে এটা তো হওয়া দরকার। মানে এটা তো মানে না হলে আর কি বলবো, মানে না হলে তো সেথ রলিন্স পরপর দুটো প্রিমিয়াম লাইভ ইভেন্টেও হেরে যাবে। এর আগে রাসেল পালুজাতেও সে হেরেছে, যদিও সেটা বেকি লিঞ্চের জন্য হেরেছিল, কিন্তু হার তো হারি। তো সেই কারণে আমার মনে হয় পরপর দুটো প্রিমিয়াম লাইভ ইভেন্টে হারা সেথ রলিন্সের পক্ষেও ঠিক কাজ হবে না। তো এই ম্যাচটা আমার মনে হচ্ছে সেথ রলিন্স জিততে চলেছে, আমার প্রেডিকশন অন্তত থাকছে সেথ ফ্রিকিন রলিন্সের সাথে। কিন্তু যেমন বললাম, কোডি রোডসে যদি জিতে যায় আমি একটু আশ্চর্য হব না, কারণ কোডি রোডস হলো ডাব্লিউডাব্লিউই আর ট্রিপল এইচের গোল্ডেন বয়।
তো আমার প্রেডিকশন সেথ রলিন্সের সাথে থাকছে, তোমাদের প্রেডিকশন কার সাথে আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো, আমিও দেখতে চাই তোমরা কার টিমে আছো। বিশেষ করে জন সিনা এজে স্টাইলস আর সেথ রলিন্স কোডি রোডস, এই দুটো ম্যাচের প্রেডিকশন তো আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে, কারণ বাকিগুলো না জানালেও হবে। আর রোমান রিংস ব্রনসন রিডের ম্যাচ তো ছেড়েই দিলাম, ওটা তোমরা রোমান রিংসের নামই নেবে, সেটা আমি ভালো করেই জানি। তো অন্তত এই এজে স্টাইলস জন সিনা আর সেথ রলিন্স কোডি রোডস এই দুটো ম্যাচে তোমাদের মতামত কি, বা তোমরা কাকে সাপোর্ট করছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিয়েছো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। আর যেমন বললাম, তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে বলো, আর কমেন্ট বক্সকে সোয়াইপ করলে একটা হাইপ বাটন পেয়ে যাবে, হাইপ বাটনটাও একবার ক্লিক করে দিও, কি আছে। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।